আমার আবার ভাই এই তাকবীর দিতে ভয় লাগে, কারণ গতকাল আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, আমার অপরাধ শুনবেননি। বিষয়টা হচ্ছে খুবই হাস্যকর আবার কষ্টেরও। পুলিশ কারি মহিবুল্লাহকে চেনে না, পুলিশ বাদ দিলাম, কারি মহিবুল্লাহকে চেনে না, বাংলাদেশে এমন লোক কমই আছে। এখন তারাও পুলিশ কারিরে চেনে। এখন সেখানে লোকটা হাত ধরে টানতে চাচ্ছে, ভাই একটা গজল গাইয়ে যেতে হবে, আপনার গজল শুনবো আমরা, আপনি যেহেতু যাচ্ছেন একটা গজল আমরা শুনবো। আপনারা বলেন এটা কি অপরাধ? মানুষকে আমি সৎ মনে সৎ প্রাণে সেখানে একটা গজল গাইছি, এই গজল গাওয়ায় আমাকে দলীয় একটা বানায় ফেলাইছে। যাই হোক, একটা গজল গাওয়ার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুনবেন নাকি গজলটা? শুনবেন? শুনবেন? আচ্ছা, আপনারাই করবেন। বসেন, সবাই বসেন। আলহামদুলিল্লাহ, সবাই মিলে দোয়া করব। এই গজলটা এখন আমি আপনাদের সামনে একটু বলবো, দেখেন তো এই গজলের কোথায় কি সমস্যা আছে। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, তবু স্লোগানে তাকবীর ধ্বনি বলবো যে আবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হারিয়ে গিয়েছে ভাই, গুম হয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে শহীদ আবরার হয়ে, সে যদি ফিরে আসে। ঠিক না? পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমানেরা কবু জানো না এই খবর, আমরা তো সেই উত্তরসূরি খালিদ সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো যে আবার, নারায়ে তাকবীর,